আসসালামু আলাইকুম, আমার নাম জুয়েল রানা। আমি লক্ষ্মীপুর থেকে এসেছি। আমার চুল পড়ার সমস্যাটা অনেক দিন আগে থেকে ছিল। আমি অবহেলার কারণে ট্রিটমেন্ট করিনি। পরে আমি এখন ব্রায়ান ভাইয়ের সাথে যোগাযোগ করলাম এবং ওনার এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করালাম। এখানে সম্পূর্ণ ব্যথামুক্ত এবং সুন্দরভাবে ঘরোয়া পরিবেশে আমার অপারেশন সম্পূর্ণ হয়েছে। তো আপনারা নির্দ্বিধায় আসতে পারেন, এখানে চিকিৎসা অনেক ভালো। জি আলহামদুলিল্লাহ, আমরা ওনার 3000 গ্রাফট সার্জারি করেছি। বন্ধুরা একটু দেখেন, আমরা যদি ওনার কন্ডিশনটা একটু দেখাই। 3000 গ্রাফট, একদম 3000 গ্রাফটে আমরা, যদিও এই পাশে চুল আছে এই পাশে চুল আছে, আমরা চুল দেখে দেখে, এ দেখেন এগুলো কিন্তু চুল আছে ওনার, হ্যাঁ চুল দেখে দেখে যেখানে চুল পাতলা ছিল 3000 গ্রাফটে ওনাকে একদম ক্রাউন এরিয়া বন্ধ করে দিচ্ছে। এই দেখেন, কারণ আমরা গত পরশুদিন ওনার হেয়ার ট্রান্সফার করছি। আমরা 2 দিন পরে হেয়ার ট্রান্সপ্লান্টে কেমন অবস্থা হয় সেটা আপনাকে দেখানোর জন্য আজকে ভিডিওতে আসছে। কতটা সুন্দর হয়েছে এই দেখেন, হাতের কাজ কতটা সুন্দর, তার হেয়ার লাইন দেখলে বোঝা যাবে। একদম জিগজ্যাগ প্যাটার্নে করেছি, এখানে ডেনসিটি ভালো ছিল, এর জন্য এখানে আমরা যে গ্যাপ রেখেছি, বাকিটা ওষুধ দিলে হয়ে যাবে। এই জায়গাগুলো চুল বেশি ছিল, এর জন্য এখানে করি নাই। এই জায়গাগুলো চুল ছিল, করি নাই। এই জায়গাগুলো পাতলা ছিল একদম, তো এই জায়গাগুলো আমরা করে দিচ্ছি। একদম হাতের কাজ যেরকম নিখুঁত হয়, এটা কসমেটিক সার্জারি আমি বলি। হেয়ার ট্রান্সপ্লান্ট একটা আর্ট, এটা খুবই একটা দারুণ একটা রেজাল্ট আসবে ওনার ইনশাল্লাহ, যদি উনি আমাদের ফলো আপে বাকিগুলো ওষুধ দেয়। এখন আমরা অল্প কিছু গ্রাফট করছি, দেখেন এই চুলগুলো কিন্তু এক একটা রুট, এই চুলগুলো এক একটা রুট, এগুলো কিন্তু পড়ে যাবে যদি উনি ওষুধ না খায়। তো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে কেমন অভিজ্ঞতা এই যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে এখন? হ্যাঁ, অনেক ভালো অভিজ্ঞতা। আচ্ছা ঠিক আছে, বাসা কোথায় আপনার? আমার লক্ষ্মীপুর বাসা। লক্ষ্মীপুর বাসা, আচ্ছা। তো কতটুকু ব্যথা পাইছেন সার্জারি করার সময়? না, ব্যথা সামান্য, তো বেশি না, এটা সহ্য করার মতো। তো এই বয়স কত? আমার 30। তো অনলি 30 বছর ইয়াং ভাই, তো এই বয়সে 7 গ্রেড হয়ে যাচ্ছিলেন, ওষুধ দেন নাই কেন? এটা অবশ্যই ট্রিটমেন্ট না নেওয়াটা অবশ্যই ভুল হয়েছে। আপনি যদি আগে থেকে দেখা যায় ট্রিটমেন্ট নিতেন এই অবস্থা হইতো? না না, কোনোভাবে। তো এখন কিন্তু যে ওষুধগুলো আমরা আপনাকে দিব, যে পরবর্তীতে 6 মান্থ বা 1 বছরের ওষুধ নিয়ে যাবেন, তখন কিন্তু এই ওষুধগুলো নিয়মিত ইউজ করতে হবে। ইনশাআল্লাহ ওষুধ মিস করা যাবে না। ইনশাআল্লাহ। অ্যান্ড ওষুধ যদি মিস করেন সেক্ষেত্রে রেজাল্ট ভালো আসবে না। আমি তো আবার বলে দিই, সার্জারি করা চুলগুলাই থাকবে, বাকি সব পড়ে যাবে, মনে হবে আগের থেকে অবস্থা খারাপ হয়ে গেছে। সো অবশ্যই আপনাকে এই চুলগুলা জীবিত রাখার জন্য অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। এগুলা কিন্তু প্রত্যেকটা গ্রাফট একটা করে ফলিকুল, এগুলা কিন্তু এক একটা ফলিকুল, এগুলা কিন্তু এক একটা ফলিকুল, তো অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে ইনশাআল্লাহ। পরিশেষে দর্শক হচ্ছে কি বলবেন? যাদেরই হেয়ার ফল প্রবলেম, তারা আপনারা সবাই এখানে আসেন, রাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আপনি খুশি তো? মানে দেখা যেভাবে আমরা করে দিচ্ছি আপনি খুশি? আমি খুশি। এন্ড যে প্রাইস ডিসকাউন্ট করে দিচ্ছি আপনি খুশি? আলহামদুলিল্লাহ। সো বন্ধুরা, ওনার ছিল 3000 গ্রাফ, বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম রেটে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট ওনার সম্পন্ন করেছি। অ্যান্ড সাফায়ার FUE সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, যেটা অন্যান্য সেন্টারে আপনার অনেক বেশি টাকা, আমরা অল্প টাকায় ওনার মানে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। অ্যান্ড বিশ্বমানের হেয়ার ট্রান্সপ্লান্ট উপহার দিয়েছি। ওনার যখন রেজাল্ট আসবে একদম সেরা রেজাল্ট আসবে। আমরা ওনার ব্যান্ডেজটা খুলে দিব, ব্যান্ডেজটা ক্লিন করতেছি, ব্যান্ডেজটা পরিষ্কার করবো, এইটুকু করা হয়েছে একদম ক্রাউন এরিয়া পর্যন্ত। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে 3000 গ্রাফ বা 3500 গ্রাফ, পুরো মাথায় করতে গেলে তো 5000 গ্রাফ লাগবে। ওনার যেহেতু চুল ছিল গ্যাপ দিয়ে করেছি, এর জন্য আমরা 3000 গ্রাফ হয়তো করেছি। কিছু ফুলে যাচ্ছে, এই যে দেখেন, লোকাল অ্যানেস্থেসিয়ার জন্য একটু ফুলে যাচ্ছে। ফোলা ভাবটা স্বাভাবিক, ওনার কম ফুলছে, অনেকের 2 দিন পর আরো ফুলে যায়, তো এটা ফোলা ভাবটা স্বাভাবিক। এই 2 দিন পর থেকে আপ ফোলা বাড়তে পারে বা অনেকের না হতে পারে যদি উনি রেস্ট নেয়। ওকে ঠিক আছে বন্ধুরা, এই ছিল ওনার কন্ডিশন। 6 মাস পরে ওনার কেমন রেজাল্ট আসে দেখাবো।